পঞ্চমতম বর্ষে পদার্পণ করলো আমি আর্টস ফেস্টিভ্যাল, যে ফেস্টিভ্যালে প্রত্যেক বছরই দেখা যায় শহর কলকাতা এবং রাজ্যের বিভিন্ন অঞ্চলের যে শিল্পকলাগুলি রয়েছে সেই শিল্পকলাগুলিকে নিয়েই একটি প্রদর্শনী, এবং প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয় এই ফেস্টিভ্যালে। তবে এবছরের ফেস্টিভ্যালে কি থাকছে এবং কবে থেকে কবে এই ফেস্টিভ্যালটি চলবে, আসুন দেখে নেব। বাঙালি তো সংস্কৃতি সম্পন্ন মানুষ, এবং এটা খুব ভাল লাগে যে কোভিডের পরে আমরা যে রিসেশন দেখেছিলাম, শিল্পীরা হতাশ হয়ে পড়েছিলেন। আমার মনে হয় এই ধরনের অনুষ্ঠান খুব ইম্পর্টেন্ট, কেন আমাদের পশ্চিমবঙ্গে এত বেশি ট্যালেন্টেড শিল্পী আছেন, তাদের প্ল্যাটফর্ম চাই। এবং আমার মনে হচ্ছে আমি যে কাজটি করে চলেছি বিগত 5 বছর ধরে, এটা কিন্তু অসম্ভব আউটস্ট্যান্ডিং কাজ, এবং এর জন্য আমাদের মধ্যে যে বাঙালি যে সংস্কৃতি বোধটা আছে সেটা প্রমাণ করে যে বাঙালিরা সবসময় সংস্কৃতিকে ভালোবাসে। এবং আজকে যে পার্টিসিপেশন আমরা দেখছি, যে এত লোক এসছেন সংস্কৃতি সম্পন্ন মানুষ, সেটা খুব দরকার আমার মনে হয়। এবং সেই জন্য বলি আমি অবশ্যই ইমামি গ্রুপকে সাপোর্ট করতে চাই এবং কংগ্রাচুলেট করতে চাই যে তারা যেন এই ধরনের অনুষ্ঠান বারবার করেন, প্রতি বছর করেন, এবং নবীন এবং প্রবীণ শিল্পীদের উভয় স্থান দেন। তাহলে আমাদের বাঙালির যে ভারতবর্ষের মানচিত্রে যে সিটি অফ কালচার, সেটাকে যেন আবার মনে হয় যে বারবার সেই কথাই বলতে প্রতিধ্বনিত হয় যে বাঙালি সত্যিকারের শুধু সিটি অফ জয় না, সিটি অফ কালচার। আজকে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি আমি আর্টস ফেস্টিভ্যালের শুভ উদ্বোধন, এবং গত কয়েক বছর ধরে এটা বোধহয় 5th এডিশন, ইফ আই এম নট মিস্টেকেন, পঞ্চমবার এই আর্টস ফেস্টিভ্যাল হচ্ছে। আমাদের শহর কলকাতা আমরা সকলে জানি শিল্প সংস্কৃতির শহর বলে পরিচিত, কিন্তু এই ধরনের প্রচলিত শিল্প সংস্কৃতির উদযাপনের পাশাপাশি এই ধরনের অনুষ্ঠানগুলো, এই ধরনের আর্টস ফেস্টিভ্যালগুলো যেগুলো আজকের সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেগুলো হওয়াটা খুব প্রয়োজন। এবং সেটা যে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি সেটা শুরু করেছেন এবং করছেন, সেটা অত্যন্ত আনন্দের খবর আমাদের সকলের কাছে। খুব ভালো লাগছে এবং খুব এনজয় করব আশা করছি, এবং খুব নিজেকে খুব মনে হচ্ছে খুব রিচ যে আমি ভারতবর্ষের এরকম একটা সংস্কৃতি, এরকম একটা কালচারের মধ্যে রয়েছে। এটা খুব আনন্দের কথা, কারণ এটা 5ম শতাব্দী চলছে আমাদের এই পরম্পরাটার। সেই শ্রীচৈতন্যদেবের অন্তর্ধানের পরে ওনার স্ত্রী আর ওনার শিষ্য নরোত্তম দাস, তারা আমার গুরু রাধিকামোহন মৈত্র, যার ছবি দেখছি আমরা, ওই যে ওনার পুরনো ওনার রাজা ছিলেন, ওনার জমিদারিতে এস্টেটে ওইটা করা হয়, একে আবার রিভাইভ করা হয়। এটা 1539 সাল থেকে, এবার তখন থেকে এখনো অবধি চলছে। আর 14 বছর 15 বছর বাদে এটা 500 বছর পূর্ণ হবে। সারা পৃথিবীতে প্রচলিত লাইভ পরম্পরা 500 বছর চলছে, আর নেই, এইটাই আছে। এটা আমাকে রবিশঙ্কর বলেছিলেন যে আমি হয়তো বেঁচে থাকবো না, তোমার হাত দিয়ে 500 বছরের মুখ দেখবে। তো অনেক যন্ত্র যেগুলো হয়তো আমাদের সেই অর্থে এখানে ব্যবহৃত হয় না, যেমন রুদ্রবীণা বলতে পারেন, যেটা খুব হয়তো পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে খুব কম লোকই ওটা বাজান। তবে আমাদের তো অন্যান্য যে যন্ত্রগুলো আছে, সেতার বা শরৎ যেগুলো আছে, বা সারেঙ্গি, তার জন্য বহু আর্টিস্ট সেগুলো আমরা পেয়ে থাকি, যারা অত্যন্ত উচ্চমানের তারা পারফর্ম করে থাকেন। এবং বলতে নেই যে বাংলার যে যারা বাদ্যযন্ত্র শিল্পীরা তারা সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে কাঁপিয়ে বেড়াচ্ছে। সেটা তবলা হতে পারে, সেটা শরৎ হতে পারে, সেটা সারেঙ্গি হতে পারে, সেটা সেতার হতে পারে। সুতরাং আমরা ইনস্ট্রুমেন্টালে যে আমাদের যে একটা পাওয়ারফুল একটা আমাদের যে স্ট্রেংথ, সেটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। এবং আমার চোখে মনে হয় বিদেশিরা কিন্তু ভারতবর্ষের এই যে বাদ্যযন্ত্রগুলোকে
তারা শুনতে চায় এবং ভালোবাসে। আপনারা আসুন, আপনারা জানুন, ঘরে বসে থাকবেন না, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখবেন না, শুধুমাত্র তার বাইরেও একটা পৃথিবী আছে, সেই পৃথিবীটাকে জানার চেষ্টা করুন। আলী আকবর খাঁর বাবা আলাউদ্দিন খাঁ নিজে রাধুবাবুর সম্পর্কে বলেছিলেন, মানে রাধুবাবু বলছিলেন যে আপনি আমার বাবার থেকেও বয়সে বড়, আপনি আমায় আপনি করে বলেন কেন? তো উনি তখন বলছেন আমি ভিতরের যে শক্তি সেইটারে শ্রদ্ধা করি, তাই আপনি করে বলি। তারপরে বলছেন যে যুগ যুগ ধরে এই আপনার বাড়িতে যে বিদ্যা সঞ্চিত আছে, আমি সেই বিদ্যাটারে শ্রদ্ধা করি, তাই আমি আপনি করে বলি। দেখুন ওরকম লোক এই কথাটা বলছেন। তো এই যে এর মধ্যে দিয়েই কিন্তু অনেকটা শিক্ষা ওই বুড়ো দিয়ে গেছে, যে যুগ যুগ ধরে যেখানে যেটা সঞ্চিত আছে সেটাকে ওইভাবে শ্রদ্ধা জানাচ্ছে। একুশে নভেম্বর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত চলবে আমি আর্টস ফেস্টিভ্যাল, যেটি কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে প্রতিদিন অনুষ্ঠিত হবে এবং সেই অনুষ্ঠানে দেখা যাবে বিভিন্ন শিল্পকলার নিদর্শন। তার পাশাপাশি প্রদর্শনী এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হতে চলেছে এই আমি আর্ট ফেস্টিভ্যালে। তার পাশাপাশি এর শুভ উদ্বোধনে দেখা যাচ্ছে বিভিন্ন শিল্পী, নৃত্যশিল্পী বা সঙ্গীত শিল্পী, তারা প্রত্যেকে এসে অংশগ্রহণ করেছিলেন এবং প্রত্যেক বছরের মতন এবছরও অনুষ্ঠিত হতে চলেছে আমি আর্ট ফেস্টিভ্যাল। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।